আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি ও 1 চা চামচ মরিচ কুচি। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন আমি পেঁয়াজ ও মরিচটিকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 3টা আলু কুচি। আলুগুলোকে আমি খুব সহজেই এই গ্রেটারটার সাহায্যে এই চিকন পাশটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা এইভাবে গ্রেট করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিব এখানে একটি ডিম। ডিমটা দেওয়ার পর সাথে সাথে সুন্দরভাবে আলুর সাথে মেখে নিতে হবে ডিম। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচের একটু কম জিরা গুঁড়া। এগুলো সব ভাজা গুঁড়া। এখন ভালোভাবে এটা মিশ্রণটিকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এখানে অ্যাড করছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে আমি নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ চালের আটা। এখন আমি আটাটিকে দিয়ে দেব। এবার সম্পূর্ণ মিশ্রণটি রেডি হয়ে যাবে আটা যোগ করলেই। মিশ্রণটি সম্পূর্ণ রেডি। এবার ভাজার পালা। আমি ইন্ডাকশন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে সয়াবিন তেলটা ইউজ করতে হবে। তেলটি গরম হয়ে এসেছে। এবার আমি মিশ্রণটিকে অল্প অল্প করে এভাবে নিয়ে হাতের সাহায্যে দিয়ে দেবো চুলাতে। আমি এখানে একসাথে 4টি দিব, আপনাদের চাইলে আরও অনেকগুলো দিতে পারেন। নিজেরটুকু হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে লালচে করে ভেজে নিতে হবে। আমি সবগুলোই এভাবে ভেজে নিচ্ছি। ভাজা শেষে আমরা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।